brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ছুটির রবিতে দুই হেভিওয়েটের হাই ভোল্টেজ টক্কর। বাংলায় দুই জেলায় সম্মুখ সমরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। বাঁকুড়া পুরুলিয়ায় প্রচারে মোদি মমতা। দুই জেলাতেই রোড শো করবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের খেলা ঘোরাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি বার্তা দেবেন মমতা? নজর সেদিকেই। আগামীকাল ভোটে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কমিশনের 7 আসনে অর্ধেকেরও বেশি বুথই ক্রিটিক্যাল বা স্পর্শকাতর। প্রায় 7,711টি বুথই ক্রিটিক্যাল। অর্জুন, রচনা আর লকেটের কেন্দ্রে ভোট নির্বিঘ্নে করতেই এই ক্রিটিক্যাল বুথের সংখ্যা দেখেই এত বাহিনী মোতায়েন বলে সূত্রের খবর। ভোট ঘোষণার পর থেকেই দেশে প্রায় 9,000 কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ, মদ, মাদক, দামি ধাতু বাজেয়াপ্ত করল কমিশন। কমিশন সূত্রে খবর, প্রায় 3,958 কোটি টাকার হিসাব বহির্ভূত মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মমতার মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তোলা অভিযোগকে পুরোপুরি অস্বীকার। কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্যাৎ। মামলার প্রস্তুতি অনুগামীদের ইঙ্গিত মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের মহারাজে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে অসন্তোষ। ক্ষুব্ধ কার্তিক মহারাজের অনুগামীরা। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তোড়জোড়। আজ বিকেল 4:30টায় মিছিলের প্রস্তুতি। মহারাজকে নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য। পাল্টা জবাব দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। 4 দফায় কোমর ও শিরদাঁড়া ভেঙে গিয়েছে, 5ম ও 6ষ্ঠ দফায় ঘাড় ভাঙবে। ইভিএমে গণতান্ত্রিকভাবে বিজেপিকে শেষ করুন। কুলতলির জনসভা থেকে পদ্ম শিবিরকে আক্রমণ অভিষেকের। 1 জুন ইভিএমে এক কোপ দিয়েই খেলা শেষ করবে মানুষ। অল আউট অ্যাটাক অভিষেকের। সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। সুকান্তর হোর্ডিং নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল, আর সেই প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজের জবাব দেবেন জানালেন সুকান্ত। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করল নির্বাচন কমিশন। সম্প্রতি হুমায়ুন কবিরের মন্তব্যে একটি বিতর্ক। এরপরই হুমায়ুন কবিরকে শোকজ করে কমিশন। তৃণমূল বিধায়কের উত্তরে সন্তুষ্ট নয়। এরপরই হুমায়ুন কবিরকে সতর্ক করল কমিশন। উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে নির্দেশ কমিশনের। রাস্তা ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক পুরো এলাকার বাসিন্দাদের। রাস্তার পানীয় জল না মিটলে 100টি পরিবার আর ভোট দেবে না। পোস্টারে 6 লাভ ঘাটাল পুরসভার 5 নম্বর ওয়ার্ড। পানীয় জলের সমস্যা নেই, রাস্তার সমস্যা আছে, মন্তব্য তৃণমূল কাউন্সিলর কল্যাণ সিংয়ের। আপ সাংসদ স্বাতি মালিওয়ালের নিগ্রহের অভিযোগ নস্যাৎ করতে আপের হাতিয়ার একের পর এক সিসিটিভি ফুটেজ। আগেই কেজরির বাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজ আসে, যে ফুটেজ বিকৃত করা হয়েছে বলে দাবি করেন স্বাতি। এবার কেজরির বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই নতুন করে চাপানুতোর। দিল্লির মুখ্যমন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক গ্রেপ্তার হতে এবার কেজরির নিশানায় প্রধানমন্ত্রী। আপ নেতা কর্মীদের নিয়ে বিজেপি সদর দপ্তরে যাব, যাকে পারবেন গ্রেপ্তার করবেন, পারলে সমস্ত নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করুন। স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক বৈভব কুমারকে গ্রেপ্তারের পরেই গেরুয়া শিবিরকে কার্যত চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল। মোদির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ কমিশনের দৃষ্টি আকর্ষণ মল্লিকার্জুন খার্গের। উত্তরপ্রদেশের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, বিরোধীরা ক্ষমতায় এনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি রাম মন্দিরে বুলডোজার চালাবে। প্রধানমন্ত্রীর এমন কথা বলে মানুষকে উস্কানি দিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন খার্গের। যৌন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর নাম জড়ানোর ষড়যন্ত্র। নেপথ্যে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। বিস্ফোরক জেলবন্দি বিজেপি নেতা দেবরাজ গৌড়া মিথ্যা বলে মোদিকে বদনাম করার জন্য আমাকে 100 কোটি টাকার টোপও দিয়েছিলেন। মেনে না নেওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতেও উঠে পড়ে লেগেছেন শিবকুমার, দাবি বিজেপি নেতার। রাজনৈতিক মঞ্চে এবার সিনেমার ডায়লগের ঝাঁঝ। তবে ডায়লগে একটু হেরফের করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেরে পাস মোদি হ্যায়, অ্যাটম বোম সে নেহি ডরতে। কয়েকদিন আগে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার বলেছিলেন, মোদিজির উচিত পাকিস্তানকে সম্মান করা। সেই বক্তব্যকে হাতিয়ার করে ঝাঁসির মঞ্চ থেকে শাহের মন্তব্য, আমার কাছে মোদি আছে, পরমাণু বোমকে ভয় পাই না। ধর্মের ভিত্তিকে সংরক্ষণের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে সমালোচনা গেরুয়া শিবিরের। এই ইস্যুতেই এবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে কড়া বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লালুর উদ্দেশ্যে হিমন্তের বার্তা, না পোষালে তিনি যেন পাকিস্তানে চলে যান, কারণ ভারতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনোভাবেই সম্ভব নয়। ভোটের পরে কেন ভোটদানের তথ্য আপলোড করা যাবে না? নির্বাচন কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। ভোটদাতাদের সংখ্যার খোঁজে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে আবেদন, আর সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে প্রশ্ন করে, কেন 17C ফর্ম 48 ঘন্টার মধ্যে আপলোড করা যাবে না? 7 দিনের মধ্যে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। বন্যা বিধ্বস্ত আফগানিস্তান, মৃত্যু অন্তত 50 জনের। বন্যার জলে দলা পাকিয়ে গেছে উত্তর আফগানিস্তানের গ্রামের পর গ্রাম। ধ্বংস হয়ে গেছে প্রায় 4000 দোকান ও বাড়ি। বন্যায় মৃত্যু অন্তত 50 জনের।
কিরগিজস্তানে ভারতীয় দূতাবাসের সতর্কতার পরেই হামলার শিকার পাকিস্তানি পড়ুয়া। কিরগিজস্তানের শীর্ষ কূটনীতিককে তলব পাকিস্তানের বিদেশ মন্ত্রকের। কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, আক্রান্ত 4 পাক পড়ুয়াদের মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবারের মতো আইপিএল শেষ মুম্বাইয়ের, কিন্তু হার্দিকের জ্বালা কমছে না। স্লো ওভার রেটের জন্য 1 ম্যাচ নির্বাসিত মুম্বাইয়ের ক্যাপ্টেন। তৃতীয়বার একই ঘটনায় শাস্তি পেতে হলো, তবে এবার তার প্রভাব পড়বে না। আগামী মৌসুমে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। 2000 সালে একটা পেপার ন্যাপকিনে বার্সেলোনার সঙ্গে চুক্তি হয়েছিল মেসির, বাকিটা ইতিহাস। আর সেই আশ্চর্য চুক্তিপত্র নিলামে উঠল। প্রায় $1 মিলিয়ন বিকিয়েছে ওই পেপার ন্যাপকিন, ভারতীয় টাকায় যা প্রায় 8.5 কোটি। নিলাম সংস্থার প্রত্যাশাই ছিল এমন কিছুই হবে। 1 নম্বরে থেকে প্লে অফে কোয়ালিফাই করেছে কেকেআর। রাজস্থানও জায়গা করে নিয়েছে প্লে অফে। লিগের শেষ ম্যাচে দুটো টিমই কিন্তু জিততে মরিয়া। গম্ভীর চান তার টিম যেন জয়ের মধ্যেই থাকে। ফিল সল্ট ফিরছেন দেশে, তার বদলি হিসাবে গুরবাজ ঢুকবেন। প্লে অফ আসা শেষ আগেই আজ নিয়ম রক্ষার ম্যাচ পাঞ্জাবের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে অঙ্ক মেলানোর ম্যাচ। 2-এ থাকার জন্য মাঠে নামবেন কামিন্সরা। শিখরের চোটের পর পাঞ্জাবের নেতৃত্বে ছিলেন স্যাম কারেন, তিনি দেশে ফিরেছেন। তার বদলে জিতেশ শর্মা আজ নেতৃত্ব দেবেন পাঞ্জাবকে। ইম্প্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের পাশে দাঁড়িয়ে পড়লেন বিরাট। আইপিএলে এই নতুন নিয়মের জেরে শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দরদের মতো অলরাউন্ডারদের ক্ষতি হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও তৈরি হচ্ছে আশঙ্কা। বিরাটের বিশ্বাস, বোর্ড এই নিয়ম নিয়ে দ্রুত পর্যালোচনা করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খাদের কিনারা থেকে টানা 6 ম্যাচ জয় বিরাটদের। শেষ ম্যাচে অন্তত 18 রানের ব্যবধানে জিততে হতো আরসিবিকে, 27 রানে জয় বিরাটদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার মৌসুমের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদও জায়গা নিশ্চিত করে। বাকি ছিল একটি স্পট, চতুর্থ দল হিসেবে প্লে অফে আরসিবি। বর্ষার মুখে সাগরে দানা বাঁধছে নিম্নচাপ। 22শে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24শে মে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। শুরুতে উত্তর এবং উত্তর পূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপ এবং এই দিকে এগোলে গন্তব্য হবে বাংলাদেশ, মায়ানমার। নিম্নচাপ পরে বাঁক নেবে কিনা নজর সেদিকেও। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।